আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব মূলা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে শিং মাছ। তো এখানে আমি প্রথমত মাছগুলা ভাজে নিতেছি। শিং মাছগুলা ভাজে নিলাম। আর মূলা দেওয়া শিং মাছ রান্না করলে আমি সবসময় ভাজা ভাজা করে নিই, তাইলে খাইতে ভালো লাগে আর কি, এর জন্য। আর মূলা আলু আগে সিদ্ধ করে নিছি আর কি। কিছু মনে করবেন না, আমার গলার বয়সটা একটু অন্যরকম হয়ে গেছে ঠান্ডা লাগার কারণে। বেশি একটা বয়সটা ভালো শোনা যাচ্ছে না। এখানে আমি মাছটা রাইকা দিছি। তো আমি মাছটা এখন তুলে নিব আর কি। এই যে আমি আরেকটা পিঠে উল্টা দিছি মাছে। আমার মাছগুলা ভাজি হয়ে গেছে, এখন মাছ নামাই নিব, তরকারি বসাই দিব। ঢাকনাই দিয়ে রাখি, ফুটতে যায়। এখানে দিয়ে দিছি তেল আর পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ। দিলাম লবণ, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব একটু পানি, কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। দুটাই খাই, দুটা ছাড়াই চলে না। মূলা তরকারি কাঁচামরিচ আজকে বেশি দিছি, গুঁড়া মরিচ কম দিছি। হলুদ মরিচটা একটু কষাই নিয়ে তারপর মূলাটা দিয়ে দিব সিদ্ধ করা রাখা। আমার মশলা কষানো শেষ, এখন আমি দিয়ে দিব মূলাগুলা। এখনকার মূলা ভালো না। ঢাকনা দিয়ে দিব। মাছ এক হিসাবে কওয়া উচিত, স্বর্ণ রান্না করতেছি 250 টাকা কেজি টমেটো। কি খাইব মানুষ? মাঝখান দেওয়া 5-7 দিন খাই নাই টমেটো, আজকে আবার নিয়ে আইছি, 2টাই আনছি। যে জায়গা বেশি এই জায়গা কম তো খাওয়া লাগে, না খাওয়া যায় না, খাইয়া তো আর পারা যায় না। তাই আলুটার মূলাটা কতক্ষণ আমি কষাইলাম, এখন টমেটোটা একটু কষামো, তারপরে পানি দিয়ে দিব আর কি। আরো 5 মিনিট কষামো। লইরা যায় খালি এটার থেকে। আমি এই হাঁড়িটাতে তরকারি রাখবো দেখে এই হাঁড়িতে ডাল নিয়েছি। এখানে দিয়ে দিব মাছ। আর মূলা তরকারি না একটু হলুদ মরিচ কমই দিতে, একটু কাঁচা মরিচ বেশি দিই আর কি। আমি সবসময় হলুদ কম দিই আর গুঁড়া মরিচ কম দিই। দিয়ে দিব পানি, পানিটা নিয়ে আসি, গরম পানি। আর একটা কথা, যদি গরম পানি তরকারিতে দেন, তরকারি যদি জাল কমও দেন, কোনোদিনই পাংশা লাগবে না। আমি সব সময় গরম পানি দিই তরকারিতে।
এই দেখা গেছে এখন গরম পানিটা দিছি, আমি যদি একটু কমও জাল দিই তরকারিটা, আমার কিন্তু তরকারি পাঞ্চা লাগবো না, বুঝছেন। আর এই যে দেখেন মূলা তরকারি এরকম একটু সাদা সাদা থাকলে কিন্তু ভাল লাগে। আমি তো এরকম রাখবো জলটা, আর একটু দিয়ে দিই জল। এখন ডাকনা দিয়ে দিব, তারপর ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। এখন আমি ডাকনাটা একটু তুলে দেখবো কি অবস্থা। দেখেন কি সুন্দর তেল বাইছে পরে। আর একটু জলটা কমে যাবো, তো ধনিয়া পাতাটা রেডি করি। ধনিয়া পাতা দিয়ে দিব। দেখছেন আমার রান্না শেষ। যদি আপনাদের কাছে এভাবে ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন রান্না করে। আমার রান্না শেষ। শাক বসাইলাম, লবণ আর কাঁচামরিচ। তো শাকটা আমি সিদ্ধ করে বাগার করে নিব আর কি, রসুন দিয়ে তেল দিয়ে। শাক সিদ্ধ হয়ে গেছে। আমি সব সময়ই শাকটাকে সিদ্ধ করে নিই, পরে বাগার করি। এখন একটা রসুন দিয়ে দিছি আর একটু তেল দিয়ে দিতেছি। শাক অল্প তো অল্প করে তেল দিলাম। শাক দিয়ে দিব, আবার বৃষ্টি পড়তেছে। বারান্দাতে কাপড় নিয়ে পড়ো। আমার শাক ভাজা হয়ে গেল। একদম সহজভাবে শাক ভাজা।